2012 সালের 11 ফেব্রুয়ারির সেই রাত, যা জাতির কাছে এখনও একটি ভয়াল কালো অধ্যায় হিসেবে রয়ে গিয়েছে। সেদিন রাতে সাংবাদিক সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি তাদের ছোট্ট সন্তানের সামনে নির্মমভাবে খুন হন। তারপর থেকে বাংলাদেশের বহুল আলোচিত, সমালোচিত এবং অমীমাংসিত হত্যাকাণ্ড এই সাগর রুনি ঘটনা। এই ঘটনার 12 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সুরা হয়নি, এমনকি এই ঘটনার কোনো পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টও জমা দিতে পারেনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এবং এই ঘটনা নিয়ে জাতিসংঘ থেকে শুরু করে সারা বিশ্বে এখন পর্যন্ত সমালোচনার ঝড় বইছে। সাংবাদিক সাগর সরোয়ার ছিলেন মাছরাঙা টিভির সিনিয়র রিপোর্টার এবং অন্যদিকে তার স্ত্রী মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার। এ সময় 2011 সালের 12 ফেব্রুয়ারি তাদের নিজ ফ্ল্যাটে টার্গেট কিলিংয়ের শিকার হন তারা। সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটি তদন্ত রিপোর্টে বলা হয় যে সাগর রুনি বাংলাদেশের জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে একটি প্রতিবেদন করেছিল এবং সেটি প্রকাশ হওয়ার পথেই ছিল, এবং ঠিক এই জন্যই এই দম্পতিকে টার্গেট করা হতে পারে। সাগর সরোয়ারকে রিপোর্টে সহযোগিতা করতে পারেন রুনি, কারণ তিনিও এই জ্বালানি খাত নিয়ে কাজ করছিলেন। হত্যাকাণ্ডের পর তাদের ফ্ল্যাট থেকে মিসিং ছিল সাগর সরোয়ারের মোবাইল ফোন এবং 2টি ল্যাপটপ। তিনি সাংবাদিকতার কাজে এইগুলো ব্যবহার করতেন। সেগুলো এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। আশ্চর্যজনকভাবে তাদের অ্যাপার্টমেন্ট থেকে আর কোনো কিছুই হারায়নি, এবং বেশিরভাগ বিশ্লেষকদেরই ধারণা এই ঘটনার কারণেই তাদের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। বিশেষ করে হাই প্রোফাইলরা এই ঘটনার পিছনে জড়িত বিধায় এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সবাই, এবং জাতিসংঘের মানবাধিকার বিশ্লেষকদের প্রতিবেদন অবশ্যই মূল্যায়নের জায়গা রাখে। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্যান্য ঘটনার মতো সাগর রুনি হত্যাকাণ্ডের বিষয়ে বেরিয়ে আসছে বিভিন্ন ধরনের তথ্য বলছে মেহেরুন রুনি সামিট গ্রুপের জ্বালানি বিষয়ক দুর্নীতি বিষয়ে একটি তদন্ত রিপোর্ট তৈরি করেছিলেন, কিন্তু এই রিপোর্টটি এটিএন বাংলায় প্রচারের আগেই আটকে দেওয়া হয়, যা নিয়ে ভিতরে বাইরে শুরু হয় ব্যাপক তোলপাড়। এমত অবস্থায় মেহেরুন রুনি রিপোর্টটি মাছরাঙায় টেলিভিশনে কর্মরত তার হাজব্যান্ড সাগর সরোয়ারের হাতে তুলে দিলে ওই দিন রাতেই তারা টার্গেট কিলিংয়ের শিকার হন, এবং যে কোনো মূল্যে তাদের মোবাইল ফোন এবং ল্যাপটপ ডিভাইসগুলো চুরি করাই ছিল অন্যতম উদ্দেশ্য। এবং ঠিক পরদিনই সন্দেহজনকভাবে মাহফুজুর রহমানের ছোট ভাই মাকসুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়, কিন্তু মাহফুজুর রহমান প্রভাব খাটিয়ে তাকে ছাড়িয়ে আনেন। ঠিক তার পরদিনই সে বিদেশে পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে পুলিশের এ যাবৎকালের একই বক্তব্য, সাগর সরোয়ারকে বেঁধে ফেলা হয়েছিল এবং দুজনকেই উপর্যুপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়, এবং সকালবেলা তাদের সন্তান তাদের মৃত অবস্থায় দেখতে পান। ঘটনার পরে রুনির ভাই নওশেদ আলী রোমান শেরেবাংলা থানায় একটি মামলা করেন। গেল 12 ফেব্রুয়ারি ছিল সাগর রুনি হত্যাকাণ্ডের 12 বছর পূর্তি, কিন্তু এই 12 বছর পরেও এই হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট জমা দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর এই বিষয়টি এখন আবার ফের আলোচনায় আসে, এবং সকলেই আশাবাদী এই হত্যাকাণ্ড একটি পূর্ণাঙ্গ তদন্তের মুখ দেখবে এবং এর পিছনে জড়িত সকল দোষীদের বিচারের আওতায় আনা হবে।